হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সজনা ডাঁটা এবং আলু দিয়ে কি করে রুই মাছের ঝোল রান্না করতে হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে রুই মাছ নিয়েছি, আগে থেকে হলুদ লবণ মেখে। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে মশলার মধ্যে নিয়েছি গরম মশলা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আর এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা তেজপাতা। আর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি, আর এখানে সজনা ডাঁটা কেটে নিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে কি করে আপনারা এই সহজেই সজনা ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলোকে এপিট এপিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের মাছটা ব্রাউন কালার হয়ে এসছে, এখন আমরা তেল থেকে মাছটা তুলে নিচ্ছি। এখন আমি মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে এখন আলুটাকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। আমি এখন আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে করে আলুটা আধা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে। আবার বেশিও ভাজা যাবে না, যাতে করে আলু একদম সেদ্ধ হয়ে যায়। আলু এবং পেঁয়াজ দুটি ব্রাউন কালারই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। আপনারা চাইলে এটা কম বেশিও করে নিতে পারেন, যে যেমন ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে গরম মশলা। এখন হালকা একটু নেড়ে চেড়ে একসাথে মিক্স করতে হবে। মশলাগুলো আলুর সাথে মিক্স হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে করে সজনে ডাঁটার ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। এখন সেদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি, যাতে করে সজনে ডাঁটাটাও সেদ্ধ হয় এবং আলুটাও সেদ্ধ হয় এবং আলু এবং সজনে ডাঁটার ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে। তার জন্য আমরা এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে করে সেদ্ধ হতে পারে খুব সুন্দরভাবে। এখন আমরা ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবারও ফিরছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমরা দেখছি যে আর কোনো পানি নেই। আমাদের সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং কোনো পানিও নেই। এখন আমরা এটাকে ভালো করে 2 একবার কষাবো, নাড়াচাড়া করে ঝোলের জল দেবো। যে যে পরিমাণের ঝোল খান সেরকম পরিমাণে পানি দিলেই চলবে। পানি কমও দিতে পারেন, বেশি দিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে দিলাম, কারণ এই পানির মধ্যে আবার মাছগুলোও যেহেতু ফুটবে, সেহেতু একটু পানিটা আমি বেশি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে, যাতে করে মাছগুলো ফুটে একদম ঝোল গায়ে গায়ে থাকে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা মাছগুলো দিয়ে 5 মিনিট এটাকে ফুটাবো, যাতে করে মাছের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। তার জন্য আমরা এটাকে 5 মিনিট ঢেকে দিচ্ছি। তারপরে আমরা নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সজনে ডাঁটা আলু দিয়ে যে রুই মাছের তরকারিটা রান্না করে
ছিলাম সেই তরকারিটা দেখতে এতটাই সুন্দর হয়েছে এবং এতটাই কালার সুন্দর এসছে যে দেখলেই মনে হচ্ছে যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং ঝামেলা মুক্ত। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং নিজেদের লোকদেরকে খাওয়াবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।